যেদিনই কাজে তাড়াহুড়ো করি সেদিন দেখি বাড়াবাড়ি হয়ে যায়। এমনিতেই লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাঘরে এসে ভাতটা বসাবো, দেখি একটাও জ্বালানি নেই। তাড়াহুড়ো করে আবার পাটকাঠি আর কয়েকটা কাঠ নিয়ে আলু সিদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিলাম। আর আমার বর সকালবেলা জমি থেকে কয়েকটা টাটকা পেঁয়াজ কলি এনেছে, তো পেঁয়াজ কলিগুলো ভাজবার কয়েকটা উচ্ছেও আছে, উচ্ছে ভাজা করব। ভাতটা নামিয়ে দিয়ে বড় কড়াইটা আজকে বসালাম। আজকে অনেক কিছু রান্না বান্না করব, তার কারণ বাড়িতে 2 মাস শাশুড়ি এসেছে। জলখাবারে খাওয়ার জন্য বেগুন আর আলু আর পেঁয়াজ টমেটো দিয়ে একটা আলু চচ্চড়ি করলাম। তারপর পেঁয়াজ কলিটা ভেজে নিলাম আর উচ্ছেটাও ভেজে নিলাম। আর মাছও রান্না হবে আর মাংসও রান্না হবে, তো মাছ মাংসের জোগাড় জানতি হয়নি বলে আগে টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। তারপর এই যে মাছটা ভালো করে ভেজে নিয়ে মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে ঝোল করলাম, কারণ একটা মাসি মাংস খায় না তার জন্য। আর তাছাড়া আমার শ্বশুর মশাইও মাংস খাবে না, কারণ বাবার মাংস খাওয়া বারণ, প্রেশার বেশি তার জন্য। তারপর ফটাফট মাংসের আলুগুলো কেটে ভালো করে একটু ভেজে তুলে নিয়ে মাংসটা বসিয়ে দিলাম। আর একটু লেবুর রস দিলাম মাংসে একটু লেবুর রস দিলে মাংসটা বেশ টকটক হয়, খেতে ভীষণ ভালো লাগে। তারপর রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে কড়াইটা মেজে দিয়ে উপরে চলে এলাম। কয়েকটা পাঁপড় ভাজলাম চাটনি দিয়ে খাওয়ার জন্য। আজকে অনেক রান্না করলাম, চলো টাটা।